পর্তুগিজ ভাষায় দক্ষতার অভাব থাকলেও স্বাধীন পেশা হিসেবে উবার, বোল্টের মতো অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং মাধ্যম টিভিডি ছিল অনেক প্রবাসী বাংলাদেশির আয়ের অন্যতম উৎস। তুলনামূলক ভালো উপার্জন ও কাজের স্বাধীনতার কারণে অভিবাসীদের কাছেও জনপ্রিয় ছিল এ পেশা। তবে দুর্ঘটনাসহ নানা পরিস্থিতিতে এই খাতের প্রচলিত আইন পরিবর্তনের উদ্যোগ নেয় পর্তুগালের সরকার। টিভিডি চালকদের পর্তুগিজ ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এমন নানা শর্ত আরোপ করে গত 17ই জুলাই নতুন আইনের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় থাকা আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে এ পেশায় থাকা ভিন্ন ভাষাভাষী চালকদের পর্তুগিজ ভাষার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা বেশ কষ্টসাধ্য। আইনটি কার্যকর হলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হবে বলে মনে করছেন টিভিডি ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসীরা। যে নতুন নিয়ম এসেছে সেখানে ট্যাক্সিকে ইনক্লুড করা হয়েছে রাইডিং শেয়ারিংয়ের ক্ষেত্রে, এবং এখানে ল্যাঙ্গুয়েজটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের দক্ষ ড্রাইভার যারা আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যা আগে ছিল 15 বছর মেয়াদি, সেটা নতুন করে রেসিডেন্ট কার্ড অনুযায়ী মেয়াদ অনুযায়ী যেটা ড্রাইভিং লাইসেন্স দিবেন, যা বাংলাদেশিদের জন্য, প্রবাসীদের জন্য ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া নানা জটিল নিয়মনীতি ও আইনের প্রভাবে ব্যবসা গুটিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে দেশটিতে নাগরিকত্ব নেয়া অভিবাসী ব্যবসায়ীরাও। এতেও কর্মসংস্থান হারাচ্ছেন প্রবাসীরা। নতুন নাগরিকত্ব আইন বা টিভিডি চালকদের জন্য পর্তুগালের নতুন আইনের পাশাপাশি অভিবাসীদেরকে টার্গেট করে সরকারের নেয়া নানা পদক্ষেপে অনেকটা দিশেহারা পর্তুগালের অভিবাসীরা। ভাষাগত দক্ষতার কারণে এমনিতেই পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর জন্য এসব আইনকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। তবে ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত হওয়া গেলে এসব জটিলতার মাত্রা খানিকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।